আচ্ছা, আসছে? হ্যাঁ ঠিক স্যার আছে। আসছে। আসছে। আচ্ছা, লেজেন্ড্রে যে পলিনোমিয়াল গুলো আছে, লেজেন্ড্রে পলিনোমিয়ালের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট যেটা পার্টটা, সেটা হচ্ছে এই অর্থোগোনাল প্রপার্টিজ প্রুফ করা। অর্থোগোনাল প্রপার্টিজ প্রুফ করা, অর্থোগোনাল প্রপার্টিটা কি? অর্থোগোনাল প্রপার্টিটা হচ্ছে এই ফর্মুলাটা, দেখে রাখো। ইন্টিগ্রেশন -1 to 1 pmx আর pnx দুটো আলাদা আলাদা পলিনোমিয়াল, এটা হচ্ছে mth টার্ম আর এটা হচ্ছে nth টার্ম। ঠিক আছে, এই দুটো পলিনোমিয়াল, এদের প্রোডাক্টের ইন্টিগ্রেশন ফ্রম -1 to 1, সেটা আমাকে কি দেবে? 2/2n+1 ডেল্টা mn। ডেল্টা mn হচ্ছে ক্রনেকার ডেল্টা। ডেল্টা mn 1 হবে যদি m আর n সেম হয়, আর 0 হবে যদি m নট ইকুয়ালস টু n হয়। তো এইটাই হচ্ছে আমার অর্থোগোনাল প্রপার্টির মেন ফর্মুলাটা। তাহলে অর্থোগোনাল বলতে আমরা এখানে কি বুঝি, তোমরা খেয়াল করে দেখো। অর্থোগোনাল কথাটা আমরা ফার্স্ট পেয়েছিলাম হচ্ছে ইউনিট ভেক্টরের ক্ষেত্রে, আমরা পেয়েছিলাম যে আই ক্যাপ আর জে ক্যাপ এরা হচ্ছে অর্থোগোনাল। মনে পড়ছে? আই ক্যাপ আর জে ক্যাপ অর্থোগোনাল, তার মানে তাদের যদি তুমি ডট করো, ডট প্রোডাক্ট করো, তুমি কি পাবে? 0 পাবে, তাই তো? তার মানে তারা পারপেন্ডিকুলার রয়েছে। আই ক্যাপ জে ক্যাপ যারা আছে ভেক্টরে, তারা অর্থোগোনাল, মানে তাদের ডট প্রোডাক্ট করলে তুমি 0 পাবে। তার মানে আই আর জে পারপেন্ডিকুলার যেহেতু রয়েছে, তো সেই হিসাবে অর্থোগোনাল কথাটা আসছে। এখানটায় তোমরা ব্যাপারটা খেয়াল করে দেখো, পিএম আর কিউএম, পিএম আর কিউ, পিএন, এদেরকে তুমি যদি গুণ করো, যদি পিএম আর পিএন আলাদা হয়, পিএম আর পিএন, এম আর এন যদি আলাদা হয়, তাহলে তুমি এদের গুণফলটা, অবভিয়াসলি শুধু গুণফলটা না, এই পুরো ইন্টিগ্রেশনটা 0 পাচ্ছ। টিএক্স ইকুয়ালস টু 0 ফর এম নট ইকুয়ালস টু এন। তাহলে দেখো এটা অনেকটা ওই ওই যে ভেক্টরের অর্থোগোনাল প্রপার্টিজ ইউনিট ভেক্টরের, তার মতোই কিন্তু ম্যাচ খাচ্ছে, তার মতোই কিন্তু ম্যাচ খাচ্ছে ব্যাপারটা, ফর এম নট ইকুয়ালস টু এন। ঠিক আছে, তো এইটার প্রুফ আছে। আগের বার 5 নম্বরের এই প্রুফটা এসেছিল আগের বারের কোশ্চেন। সেটা হচ্ছে সো দ্যাট -1 to 1 pmx pnx dx equals to 0 for n not equals to n। যদি এই প্রুফটা আসে, কি করে করব আমরা? সবার আগে লেজেন্ডের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে সেটা লিখবো। এটা হচ্ছে আমার লেজেন্ডের ডিফারেন্সিয়াল ইকুয়েশন, 1 minus x square d2y dx2 minus 2x dy dx plus n into n plus 1 y equals to 0। খেয়াল করে দেখো, পিএম আর পিএন এই দুজনেই হচ্ছে এই ইকুয়েশনটার সলিউশন। এই ইকুয়েশনটার সলিউশন, তার মানে তুমি কি এই ইকুয়েশনে y এর জায়গায় তুমি পিএম লিখতে পারো, পি সাবস্ক্রিপ্ট এম, আবার y এর জায়গায় তুমি পিএন ও লিখতে পারো। শুধু তফাৎটা হয়ে যাবে কি, এইখানটায় যে n n ইন্টু n প্লাস ওয়ান আছে, যদি তুমি পিএম লেখো তাহলে এটা আমার হয়ে যাবে m ইন্টু m প্লাস ওয়ান। এই জায়গাটা আমার হয়ে যাবে পিএম এর ক্ষেত্রে m ইন্টু m প্লাস ওয়ান। তাহলে দেখো ইকুয়েশনটা এরম ভাবে লেখা যেতে পারে, দেখো নিচের ইকুয়েশনটা। কারণ কি? কারণ হচ্ছে পিএম আর পিএন এরা হচ্ছে আমার এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন, মানে y এর ভ্যালুটাই তোমার পিএম আর পিএন এর সমান হচ্ছে, খেয়াল করে দেখো। তো এইটা লেখা যেতে পারে 1 মাইনাস এক্স স্কোয়ার পিএম ডাবল প্রাইম, পিএম ডাবল প্রাইম হচ্ছে ডি টু পিএম ডিএক্স টু মাইনাস 2x পিএম প্রাইম প্লাস এম ইন্টু এম প্লাস ওয়ান পিএম ইকুয়ালস টু 0। এটাকে আমি ইকুয়েশন 1 নাম দিলাম। সিমিলারলি সেকেন্ডটার জন্য মাইনাস এক্স স্কোয়ার পিএন ডাবল প্রাইম মাইনাস 2x পিএন প্রাইম প্লাস এন ইন্টু এন প্লাস ওয়ান পিএন ইকুয়ালস টু 0। এটাকে আমি ইকুয়েশন 2 নাম দিলাম। এবার আমি করব কি, ইকুয়েশন 1 এর সাথে pn গুণ করলাম, কারণ এখানে pm আছে, আমি এখানটায় এটার সাথে আমি pn গুণ করব সব পুরো ইকুয়েশনটার সাথে। আর ইকুয়েশন 2 এর সাথে আমি অবভিয়াসলি তাহলে কি গুণ করব? pm গুণ করব। করে তারপর দুটোকে বিয়োগ করব, 1 আর 2 কে বিয়োগ করব। করলে এরকম একটা টার্ম আসবে, দেখে নাও, 1 মাইনাস এক্স স্কোয়ার pm ডাবল প্রাইম pn মাইনাস pn ডাবল প্রাইম pm মাইনাস 2x pm prime pn minus pn prime pm plus m square minus plus m minus n square minus n pn pm equals to 0। আচ্ছা, এইখানটা একটু দেখে নাও, এই যে পার্টটা আছে এটাকে আমি এইভাবে লিখতে পারি m square plus n square, সরি m square minus n square লিখতে পারি, প্লাস m minus n লিখতে পারি। এই নিচের পার্টটা শুরু করছি আর কি।
এবার দেখো এইটা আমার এরকম হয়ে যেতে পারে, কি পারে না, একটা হচ্ছে m প্লাস n ইন্টু m মাইনাস n প্লাস m মাইনাস n। তাহলে এইটাকে আমি লিখতে পারি, একটু নিচে লিখলাম এখানটায়, m মাইনাস n কে কমন নাও উপরের ইকুয়েশন থেকে, তাহলে আমার দেখো কি পড়ে থাকছে m প্লাস n প্লাস 1। এই যে এইটাকে আমি এইভাবে লিখতে পারি, এই উপরের যে ইকুয়েশনটা আছে সেটাকে আমি এইভাবে লিখতে পারি, ঠিক আছে? তো কি পাবো দেখো, m মাইনাস n ইন্টু m প্লাস n প্লাস 1, এই দেখে নাও, এইটা পাবো ইন্টু pm। আচ্ছা উপরের পার্টটা এবার দেখি, উপরের এই বড় পার্টটা দেখি। তোমরা যদি এবার এইটার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই জিনিসগুলো, কিছু কিছু জিনিস আছে ডেরিভেশনের ক্ষেত্রে মাথায় রাখতে পারলে ভালো, সহজ জিনিস, খুব একটা প্রবলেম হবে না। এই জিনিসটা আমায় দেবে হচ্ছে ddx of 1 minus x square pm prime pn minus pn prime pn। মানে এই অংশটা আর এই অংশটা এদের ddx। তোমরা যদি ddx করো তুমি দেখবে তুমি এই পুরো টার্মটা পাচ্ছ, তুমি যদি এইটা ddx টা করে নাও তুমি দেখবে যে তুমি এই টার্মটা পাচ্ছ, এই যে, ঠিক আছে? এটা তোমরা করে দেখতে পারো, না হলে বেস্ট হচ্ছে মাথায় রাখা। কিছু কিছু এরকম ডেরিভেশন করার সময় কিছু কিছু এরকম ব্যাপার মাথায় রাখতে পারলে খুব ভালো হয়। তাহলে ইকুয়েশনটা আমার ফাইনাল ফর্মে এরকম দাঁড়াবে, ddx of 1 minus x square pm prime pn minus pn prime pm plus m minus n into m plus n plus 1 pm n equals to 0। এই পার্টটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে যাও, দেখো কি থাকছে, এই জিনিসটা থাকছে। এবার এই অবস্থায় এটাকে, এই দুটো ইকুয়েশনকে তুমি ইন্টিগ্রেট করো -1 থেকে 1, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডকে তুমি ইন্টিগ্রেট করো -1 থেকে 1 উইথ রেসপেক্ট টু dx। যদি এই ইন্টিগ্রেশনটা করো তুমি খেয়াল করো, আর এই যে পার্টটা আছে এটাকে তুমি এর নিচে নামিয়ে দাও, তুমি দেখো এই জিনিসটা পাচ্ছ। আমি এটাকে জাস্ট আগে উল্টে দিয়েছি ইকুয়েশনটাকে, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে এসেছি। n মাইনাস m ইন্টু একটা মাইনাস টার্ম আসছিল বলে এটা n মাইনাস m হচ্ছে, n মাইনাস m ইন্টু m প্লাস n প্লাস 1 ব্র্যাকেটে -1 থেকে ইন্টিগ্রেশন -1 থেকে 1 pm pn dx। দেখো আমাদের কিন্তু এই জিনিসটা ইভ্যালুয়েট করতে হবে, খেয়াল করে দেখো আমরা এই জিনিসটা এসে গেছে, আর ইকুয়ালস টু ইন্টিগ্রেশন -1 থেকে 1 ddx of 1 minus x square pm prime pn minus pn prime pm dx। অবভিয়াসলি ইন্টিগ্রেশনটা আমার এই ভেতরের পার্টটাকেই দেবে, এই ইন্টিগ্রেশন করলে আমি জাস্ট এই ভেতরের পার্টটাই পাবো, আর এইটাকে কি করবো আমি নামিয়ে দেবো, এই সামনের পার্টটাকে নামিয়ে দেবো। তাহলে দেখো আমি কি পাচ্ছি, দেখো ইন্টিগ্রেশন -1 to 1 pm pn dx, সেটা আমি পাচ্ছি এইটা 1 minus x square pm prime pn minus pn prime pn, এইটা ফ্রম লিমিট -1 থেকে 1, মানে x এর জায়গায় তোমাকে একবার 1 বসাতে হবে আর একবার -1 বসাতে হবে, বাই n minus m ইন্টু m plus n plus 1। এবার যদি আমার m not equals to n হয়, তাহলে আমার এই নিচের পার্টটা কিন্তু নন জিরো পার্ট হবে, এই নিচের পার্টটা কিন্তু নন জিরো হবে। তাহলে এবার তুমি দেখো এই x এ এখানটায় x এর জায়গায় তুমি যদি 1 বসাও তাহলেও 1 minus x square 0 হয়ে যাচ্ছে, আর -1 বসাও তাহলেও 1 minus x square 0 হচ্ছে। তাহলেও 1 minus x square 0 হচ্ছে। ফলে কি হয়ে গেল, আমার যাই বসাই না কেন এই দুটো লিমিটের জন্যই আমার এই উপরের পার্টটা 0 হয়ে গেল। তাহলে আমার যেটা চেয়েছিল সেটা আমি পেয়ে গেলাম, দ্যাট ইজ integration -1 to 1 pm pn dx equals to 0 for m not equals to n। কিন্তু যদি আমার m equals to n হতো তাহলে আমার 0,0 টার্ম চলে আসতো,
আর অ্যাবভ মেথড অ্যাপ্লিকেবল হতো না, ওপরের মেথডটা অ্যাপ্লিকেবল হতো না। তো আগের বার জাস্ট এইটুকুনি প্রুফের জন্য 5 নাম্বার দিয়েছিল, কিন্তু শুধু এইটা প্রুফের জন্য 5 মার্কস দিয়েছিল, এতটা করতে হবে। যদি পরের টার্মটা দেয় সেটাকে আমি আলাদা কোশ্চেন হিসাবে দিয়েছি, পরের টার্মটা সেটা বলছে এইটা ইন্টিগ্রেশন -1 to 1 pm pn dx, সেটা আমাকে দেবে 2/2n + 1। জাস্ট আ মিনিট, হ্যালো, হ্যাঁ বল। ওটা নিয়ে কনফিউশন আছে, তোকে আমি পরে জানাচ্ছি, হ্যাঁ পরে তোকে আমি জানাচ্ছি ওটা নিয়ে। আমি কিন্তু দেখ বলে যা সম্ভাবনা সকলেরই হবে, এটা নেক্সট নোটিশ দিলে বোঝা যাবে। কারণ তো এটা তো হয় না যে শুধু সাপ্লিমেন্টারিদের নিল তোদের নিল না, তো ওটা নিয়ে কনফিউশন আছে। আমি স্যারেদের সাথে কথা বলেছি নিয়ে, তো আমাকে ওরা বলেছেন খবর পেলে জানাবেন, আর নেক্সট নোটিশ পেলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। কিন্তু তোরা প্রিপেয়ার কর সেভাবে। বলছি বসার কি দরকার আছে? আর আচ্ছা তোর কথা বলবো পরে, একটু পরে, ঠিক আছে? আমার তো মনে হয় এখন তোদের যেখানে প্রবলেম হবে সেগুলো বলিস, সেই হিসাবে আমরা এগোবো। থার্ড ইয়ার এখন করে লাভ নেই, আগে এটা ক্লিয়ার কর। এটা দিয়ে দিয়েছে, এটা গলার মধ্যে আটকে রয়েছে। আমার মনে হয় এখন যখন নোটিশ পেয়ে গেছি, এখন রিগুলারলি এটা নিয়ে পড়া উচিত। আর তারপর এটা হয়ে গেলে তারপর থার্ড ইয়ারটা দেখা যাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যালো, আছো তো? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো এইটা আরেকবার পড়ছি। এই প্রুফটা যদি দেয়, সেকেন্ড কেসের প্রুফটা, আচ্ছা খেয়াল করে দেখো, যদি তুমি m ইকুয়ালস টু n হয় তাহলে কিন্তু এই pm আর pn সেম হয়ে যাচ্ছে, তাই জন্য এই উপরের টার্মটাও হতে পারে pm স্কয়ার dx ইকুয়ালস টু ইন্টিগ্রেশন -1 to 1 pm স্কয়ার dx ইকুয়ালস টু 2n ইকুয়ালস টু 2/2n + 1। তো দুটো একই জিনিসকে রিপ্রেজেন্ট করছে, খেয়াল রাখবে। এটাকে করার জন্য এবার আমি স্টার্ট করব হচ্ছে আমার জেনারেটিং ফাংশন দিয়ে। জেনারেটিং ফাংশনটা কি ছিল? 1 - 2xz + z² টু দি পাওয়ার -হাফ, z এর জায়গায় অনেকে t ইউজ করে অনেক বইতে, ইকুয়ালস টু সামেশন ওভার n ইকুয়ালস টু 0 to infinity pnx z টু দি পাওয়ার n। এটা হচ্ছে ইকুয়েশন 1। আর সিমিলারলি ফর m যদি থাকে, তাহলে দেখো এই জেনারেটিং ফাংশনটা দেখো, মাইনাস লেফট হ্যান্ড সাইডটা সেম আছে, 1 - 2xz + z² টু দি পাওয়ার -হাফ ইকুয়ালস টু সামেশন m ইকুয়ালস, এখানে m করে দিয়েছি, m ইকুয়ালস টু 0 to infinity pmx z টু দি পাওয়ার m। এটা হচ্ছে ইকুয়েশন 2। ব্যাস, দুটোকে গুণ করে দাও, দুটোকে গুণ করে দেবো। গুণ করলে কি হবে? হাফ আর হাফ গুণ হয়ে -1 হয়ে যাবে, -হাফ গুণ হয়ে -1 হয়ে গেল। লেফট হ্যান্ড সাইডটা এটাই থাকছে, 1 - 2xz + z² -1 ইকুয়ালস টু দুটো সামেশন হবে, n ইকুয়ালস টু 0 to infinity, m ইকুয়ালস টু 0 to infinity pm z টু দি পাওয়ার m + n বেরোলো। এবার ইন্টিগ্রেট করো ফ্রম -1 to 1 বোথ সাইডস। ইন্টিগ্রেটিং ফ্রম -1 to 1, লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো, সামেশন ওভার n ইকুয়ালস টু 0 to infinity আর m ইকুয়ালস টু 0 to infinity pn z টু দি পাওয়ার mn dx। আর এই জিনিসটার ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন -1 to 1 1/1 - 2xz + z² dx। খেয়াল করে দেখো, এইটার ইন্টিগ্রেশন হচ্ছে এই টাইপের ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন অফ ax + b এর ইন্টিগ্রেশনের মতো, ax + b dx এই জিনিসটার ইন্টিগ্রেশনের মতো হচ্ছে। তার মানে এটার ইন্টিগ্রেশন আমাকে কি দেবে? 1/a log of ax + b। আচ্ছা একটা কাজ করো কিন্তু তোমরা সকলে, যে ইন্টিগ্রেশনের যতগুলো ফর্মুলা আছে তার একটা চার্ট বানিয়ে রেখো, অনেক পরীক্ষার সময় কাজে লাগে। ইন্টিগ্রেশন, ট্রিগনোমেট্রি, এইগুলো যে, বা যদি স্কুলের সময় কোনো চার্ট থাকে বানিয়ে থাকা থাকে, সেগুলোকে বার করে রেখো, ঠিক আছে? তো এক্ষেত্রে দেখো আমার এখানটায় z এখানে রয়েছে, মানে -2z বেরোনোর কথা, এখানে x রয়েছে, তাহলে -2z বেরোবে। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডটাকে যেমন আছে তেমন রাখলাম। আচ্ছা m ইকুয়ালস টু n নিয়ে নিয়েছি, m ইকুয়ালস টু n নেওয়ার ফলে দেখো আমার এখানটায় দুটোই pn হয়ে গেছে। আর
জেড টু দি পাওয়ার এম প্লাস এন ছিল, সেটা আমার এখন হয়ে গেছে জেড টু দি পাওয়ার 2n, এম ইকুয়ালস টু এন নিয়ে নিয়েছি। আর রাইট হ্যান্ড সাইড দেখো, এই ফর্মুলায় ভাঙার ফলে আমার কি হলো, -1/2z, এই দেখো -2xz আছে, তো এখান থেকে তাহলে -2z বেরোচ্ছে, 1/-2z log of 1 - 2xz plus z square। এটা আমার লিমিট হবে -1 to 1, মানে x এর জায়গায় তুমি একবার +1 বসাবে আর একবার -1 বসাবে। তাহলে লেফট হ্যান্ড সাইড সামেশন ওভার n ইকুয়ালস টু 0 to infinity ইন্টিগ্রেশন -1 to 1 pnx হোল স্কয়ার z টু দি পাওয়ার 2n dx, সেটা আমার দিচ্ছে ইকুয়ালস টু -1/2z log of, এই যে এটার হয়েছে কি, আমি এখানটায় +1 আর -1 লিমিটটা বসিয়ে দিয়েছি, তার ফলে এটা পেয়েছি log of 1 - 2z plus z square minus log of 1 plus 2z plus z square। এইটা খেয়াল করে দেখো, এটা আমায় দিচ্ছে 1 - z square 1 - z হোল স্কয়ার, এটা আমায় দিচ্ছে 1 - z হোল স্কয়ার, আর এইটা আমাকে দিচ্ছে 1 plus z হোল স্কয়ার। ঠিক আছে, বসিয়ে দাও, লেফট হ্যান্ড সাইড যা ছিল তাই আছে, রাইট হ্যান্ড সাইডটা দেখো -1/2z log 1 - z হোল স্কয়ার মাইনাস log 1 plus z হোল স্কয়ার। আচ্ছা, যেন লগের ক্ষেত্রে এই হোল স্কয়ারটা সামনে চলে আসে, তো 2 log 1 - z minus 2 log 1 plus z, 2টাকে বাইরে বার করে কেটে দাও, আর মাইনাসটাকে তুমি ভেতরে নিয়ে প্লাস এইটাকে আর এইটাকে চেঞ্জ করে দাও, ইন্টারচেঞ্জ করে দাও, দেখো তাহলে কি হচ্ছে, প্লাস হয়ে গেল 1/z log of 1 plus z মাইনাস log of 1 minus z। এবার একটা ফর্মুলা আছে log of 1 plus x এর ফর্মুলা, এটা মাথায় রাখবে, কিছু কিছু এরকম ফর্মুলাকে একটা চার্ট বানিয়ে মুখস্থ করতে হবে, না হলে পরীক্ষার সময় খুব প্রবলেম হবে, যেগুলো হচ্ছে আমাদের পুরনো মানে স্কুল লেভেলের ফর্মুলা। log of 1 plus x কি দেয়, x minus x square by 2 plus x cube by 3 minus x to the power 4 by 4, এরকম চলতে থাকবে। সে আর যদি এখানটা আমার মাইনাস থাকতো তাহলে আমার সবগুলো মাইনাস হতো, সবগুলো মাইনাস হতো। ঠিক আছে, তো log of 1 plus z আর log of 1 minus z এর জায়গায় আমি এটা বসিয়ে দিয়েছি। খেয়াল করে দেখো, যেহেতু দুটো মাইনাস হচ্ছে, এক্ষেত্রে আমার সেকেন্ড যেগুলো টার্ম আছে, মানে সব ইভেন্ট টার্মস গুলো কিন্তু কেটে যাবে, দু সাইডের যতগুলো ইভেন্ট টার্মস আছে তারা কেটে যাবে, তার ফলে আমার পড়ে থাকছে অড টার্মস গুলো। দেখে রাখো, লেফট হ্যান্ড সাইড যেমন ছিল তেমনই আছে, রাইট হ্যান্ড সাইডটা দেখো 2/z ব্র্যাকেটে z প্লাস z কিউব বাই 3 প্লাস z টু দি পাওয়ার 5/5 প্লাস ডট 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 ডট। তুমি এই জেডটাকে ভেতরে নিয়ে নাও, বা সবার সাথে একটা জেড কমন নিয়ে এই নিচে জেড এর সাথে কেটে দাও, তাহলে দেখো ইকুয়েশনটা এরকম থাকছে 2 into 1 plus z square by 3 plus z to the power 4/5 plus এরকম করে চলতে থাকবে z to the power 2n by 2n plus 1। এবার দেখো, লেফট হ্যান্ড সাইডে একটা z to the power 2n আছে, রাইট হ্যান্ড সাইডেও একটা z to the power 2n আছে। তোমাকে কি করতে হবে, z to the power 2n এর কোফিসিয়েন্ট গুলোকে কম্পেয়ার করতে হবে, কম্পেয়ারিং দ্য কোফিসিয়েন্ট অফ z to the power 2n। তুমি তাহলে কি পাচ্ছ, দেখো লেফট হ্যান্ড সাইডে আমার কি আছে, ইন্টিগ্রেশন -1 to 1 pn square dx, এটা লেফট হ্যান্ড সাইডে আছে। রাইট হ্যান্ড সাইডে z টু দি পাওয়ার 2n এর কোফিসিয়েন্ট কি আছে, দেখো এই সামনের 2টা গুণ হবে, আর এখানে নিচে আছে 2n plus 1, তার মানে 2/2n plus 1। এটাই চেয়েছিল, এটাই চেয়েছিল। আর এই জিনিসটাকে তোমরা এইভাবে ভেঙে দিতে পারো, দ্যাট ইজ -1 to 1 pmx dx ফর m equals to n, তুমি পাচ্ছ 2/2n plus 1। ঠিক আছে, এটা হচ্ছে লেজেন্ডার পলিনোমিয়ালের অর্থোগোনালিটি কন্ডিশনটা প্রমাণ। তাহলে এই দুটো কেস হচ্ছে -1 to 1 pmx dx, এটা 0 হবে ফর m not equals to n, আর 2/2n plus 1 হবে ফর m equals to n। ঠিক আছে, নেক্সট যে পার্ট গুলো আছে সেগুলো হচ্ছে রিকারশন রিলেশন গুলো, রিকারেন্স রিলেশন গুলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যা অঙ্ক আসে এখান থেকেই আসবে, বা উপরের প্রুফ গুলো আসবে, অঙ্ক এলে এখান থেকে, তো এইগুলো মুখস্থ করতে হবে। পার্টিকুলারলি তোমাকে 1 আর 2 কে তো জলের মতো মুখস্থ হতে হবে। ঠিক আছে, এমনি নর্মালি বেস্ট হচ্ছে সবগুলো মুখস্থ করা, 5খানা আছে, 5খানাকে একদম বারবার দেখে, যতবার পারবে দেখে মুখস্থ করে নেবে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, না হলে এইটার, আর তুমি যে লেজেন্ডারি ছাড়া আরেকটা আমাদের কি ছিল, বেসেলস ফাংশনের ক্ষেত্রে যে
রিকারেন্স রিলেশন গুলো ছিল, জে এন এর যতগুলো রিকারেন্স রিলেশন ছিল ওইগুলোকে মুখস্থ করতে হবে, কারণ ওইখান থেকেই কিন্তু প্রবলেম আসে। চলো দেখা যাক এগুলো রিকারেন্স রিলেশন কি আছে। প্রথমটা হচ্ছে n plus 1 pn plus 1 equals to 2n plus 1 x pn minus n into pn minus 1। আর এইটারই একটা সেকেন্ড ফর্ম হয়, এক নম্বর রিলেশনের সেকেন্ড ফর্ম, সেটা অনেক অনেক ইউজ হয়, এটা আমি এখানে লিখিনি, লিখে দেওয়া উচিত ছিল আমার। সেকেন্ড ফর্ম অফ দিস ফার্স্ট রিকারেন্স রিলেশন সেটা হচ্ছে npn, তুমি n এর জায়গায় n এর জায়গায় তুমি n minus 1 নিয়েছো, তুমি n এর জায়গায় তুমি n minus 1 নাও, তাহলে যেটা পাবে সেটাই হচ্ছে সেকেন্ড ফর্ম। npn equals to 2n minus 1 2n minus 1 x pn minus 1 x pn minus 1 n minus n minus 1 p n minus 2। এটা হচ্ছে আমার সেকেন্ড ফর্ম অফ ফার্স্ট রিকারেন্স রিলেশন। এটাও খুবই ইম্পর্টেন্ট এটা, এই দুটোকে একদম মুখস্থ রাখতে হবে জলের মতো। আর অবভিয়াসলি সেকেন্ড রিলেশন যেটা আছে, যেটা এটাও খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে n into pn equals to x pn prime obviously dpn dx minus pn minus 1 prime। থার্ড রিলেশন হচ্ছে এটা 2n plus 1 pnx equals to pn plus 1 prime minus pn minus 1 prime। Fourth relation pn prime equals to x pn minus 1 prime plus n pn minus 1। আর ফিফথ রিলেশন হচ্ছে 1 minus x square pn prime equals to n into pn minus 1 minus x pn। ঠিক আছে, পাঁচটা রিলেশনকে মুখস্থ করতে হবে, কিভাবে মুখস্থ করবে সেটা তোমাদের ব্যাপার, কিন্তু মুখস্থ করতে হবে। যদি রিলেশন মুখস্থ হয়ে যায়, প্রুফ গুলো করা খুব একটা কঠিন না, প্রুফ গুলো আরামসে করা যাবে, দেখে রাখো। প্রথমটার প্রুফ হচ্ছে, আর এই যে এটা হচ্ছে আমার সেকেন্ড ফর্মটা, যেটা তখন লিখে দিলাম, এটা হচ্ছে সেকেন্ড ফর্মটা তুমি ফার্স্ট ফর্ম থেকেই পাচ্ছ, জাস্ট n equals to n minus 1 বসাতে হবে, n equals to n minus 1 বসাও, তুমি এখান এটা পেয়ে যাবে। ঠিক আছে, তো এটা খুব একটা কঠিন না। ফার্স্টের প্রুফটা দেখা যাক। ফার্স্টের প্রুফটা করবো আমরা কি থেকে, জেনারেটিং ফাংশন ইউজ করে। জেনারেটিং ফাংশন নেব 1 minus 2xz plus z square to the power minus half equals to summation over n equals to 0 to infinity z to the power n pnx। প্রথমবার করব কি, z দিয়ে ডিফারেন্সিয়েট করব পুরো ইকুয়েশনটাকে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। তাহলে আমার দেখো এইখানে 3/2 চলে আসবে, নিচে একটা মাইনাস হাফ আসবে, আর minus 2x plus 2z বেরোবে। ঠিক আছে, z দিয়ে ডিফারেন্সিয়েট করো, দেখবে এই জিনিসটা আসছে লেফট হ্যান্ড সাইডে। মাইনাস হাফ আছে, সেটা সামনে আসবে, এটা মাইনাস হাফ মাইনাস 1 দ্যাট ইজ মাইনাস 3/2 হবে। আর এখানে z কোথায় কোথায় আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তার মানে minus 2x আর 2z আমার বেরোবে। আর লেফট হ্যান্ড সাইডে তুমি যদি z দিয়ে রাইট হ্যান্ড সাইডে যদি ডিফারেন্সিয়েট করো, তাহলে অবভিয়াসলি n টা নামবে, z টু দি পাওয়ার n minus 1 হবে। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডে। ওপরটাকে সিম্পলিফাই করো, 2 টাকে নিয়ে বার করে দাও, তাহলে দেখো কি হচ্ছে, 2 এই 2টা কমন নিয়ে নিচের সাথে কেটে দাও, মাইনাসটাকেও কেটে দাও, তাহলে আমার থাকছে x minus z 1 minus 2xz plus z square whole to the power minus 3/2। এটা equals to summation over n equals to 0 to infinity n z to the power n minus 1 pn। এবার উপরের যে ইকুয়েশনটা আছে, আমাকে যদি আবার এইখানটায় টু দি পাওয়ার মাইনাস হাফ আনতে হয়, এই পুরো যে জায়গাটায় আমাকে আনতে হবে 1 minus 2xz plus z square to the power minus half। মাইনাস হাফ আবার আমি এই জিনিসটাই কি করে আনবো, আমাকে দু সাইডে এই জিনিসটা দিয়ে গুণ করতে হবে, মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই 1 minus 2xz plus z square। তাহলে দেখো আমি লেফট হ্যান্ড সাইডে আবার এই ফার্স্ট টার্মটা পেয়ে গেলাম, 1 minus 2xz plus z square to the power minus half। খেয়াল করে দেখো জেনারেটিং রিলেশন অনুযায়ী এই জিনিসটা হচ্ছে সামেশন ওভার z to the power n pn। এটা জেনারেটিং ফাংশন অনুযায়ী এই জিনিসটা কিন্তু এইটা সামেশন ওভার z to the power n pn। আর লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে এটাকে আবার গুণ করেছি, দেখো দু সাইডে গুণ করেছি 1 minus 2xz plus z square। এবার এই যে এখানে দেখো জেনারেটিং ফাংশনটা আবার বসিয়ে দিয়েছি, এর জায়গায় আমি এই জিনিসটা বসিয়ে দিয়েছি, দেখো x minus z summation over n equals to 0 to infinity z to the power n pnx equals to রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা 1 minus 2xz plus z square summation over n equals to 0 to infinity n z to the power n minus 1
pnz। এবার জাস্ট জিনিসটা ভেঙে নাও, ভেঙে নিয়ে জাস্ট নর্মাল ভেঙে নাও, এই যে x ইন্টু zn pn x মাইনাস জেড এর সাথে জেড গুণ হলে জেড টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, সরি জেড টু দি পাওয়ার n প্লাস ওয়ান হয়ে যাবে। এরকম করে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডকে ভেঙে নাও, ভেঙে এরকম একটা ইকুয়েশন পাবো। এই ইকুয়েশনে আমাকে জেড টু দি পাওয়ার n এর কোফিসিয়েন্টস গুলোকে আমাকে ইকুয়েট করতে হবে। এটার নিয়ম তোমাকে বলে দিই, যেখানে যেখানে জেড টু দি পাওয়ার n মাইনাস ওয়ান আছে, মনে আছে এটা আমরা যখন পাওয়ার সিরিজ করিয়েছিলাম তখন বলেছিলাম এরকম একটা কেস করতাম, যেখানে যেখানে জেড টু দি পাওয়ার n মাইনাস ওয়ান আছে সেখানে তোমাকে n ইকুয়ালস টু, তোমাকে জেড এন দরকার, তাহলে n ইকুয়ালস টু n প্লাস ওয়ান ধরো, n ইকুয়ালস টু n প্লাস ওয়ান ধরো, তাহলে ধরো এই টার্মটা আমার কি হয়ে যাচ্ছে n প্লাস ওয়ান, খেয়াল করো এই টার্মটা হয়ে যাচ্ছে n প্লাস ওয়ান জেড টু দি পাওয়ার n pn প্লাস ওয়ান। মনে পড়লো এই কেসটা? এবার তাহলে তুমি এই টার্মের মধ্যে থেকে তুমি জেড এন এর কোফিসিয়েন্টটা পেয়ে যাচ্ছ, বুঝতে পারলে? যেখানে যেখানে ধরো তোমার চাই হচ্ছে জেড টু দি পাওয়ার n এর কোফিসিয়েন্ট, এইখানটায় দেখো এখানে দেখো জেড প্লাস ওয়ান আছে, তাহলে তুমি এখানটায় কি নেবে বলো? এইখানে n এর জায়গায় কি নেবে? তোমার চাই জেড টু দি পাওয়ার n, কি নিতে হবে? n minus 1। একদম n ইকুয়ালস টু n মাইনাস ওয়ান করো, তাহলে তোমার এই পার্টটা কি হয়ে যাবে? এই পার্টটা আমার হয়ে যাবে pn মাইনাস ওয়ান zn, সরি pn মাইনাস ওয়ান জেড টু দি পাওয়ার n। ঠিক আছে, এরকম ভাবে তোমাকে জিনিসটা ভেঙে নিতে হবে, আর তারপর কোফিসিয়েন্ট গুলোকে ইকুয়েট করবে, করে সিম্পলিফাই করবে, তুমি তোমার রিকারেন্স রিলেশনটা পেয়ে যাবে। এই যে n ইন্টু n প্লাস ওয়ান pn প্লাস ওয়ান ইকুয়ালস টু 2n প্লাস ওয়ান x pn x pn মাইনাস n pn মাইনাস ওয়ান, এটাই হচ্ছে আমার ফার্স্ট রিকারেন্স রিলেশন। আর এই ফার্স্ট রিকারেন্স রিলেশনে n এর জায়গায় n মাইনাস ওয়ান বসাও, তুমি তার সেকেন্ড ফর্মটা পেয়ে যাবে। এই দুটোকেই কিন্তু ভালো করে মুখস্থ রাখতে হবে। n ইন্টু n pn ইকুয়ালস টু 2n মাইনাস ওয়ান x pn মাইনাস ওয়ান মাইনাস n মাইনাস ওয়ান pn মাইনাস টু। ঠিক আছে, তো এইভাবে আমরা দেখো ফার্স্ট রিকারেন্স রিলেশনটা পেলাম। আশা করছি বুঝতে কোনো অসুবিধা হয়নি। ঠিক আছে, কোনো প্রবলেম হয়েছে এখানে? না স্যার। ঠিক আছে, সেকেন্ড রিকারেন্স রিলেশনটা চলো দেখা যাক। সেকেন্ড রিকারেন্স রিলেশনটা কি হচ্ছে? n pn যেটা, সেটা ইকুয়ালস টু x pn প্রাইম মাইনাস pn মাইনাস ওয়ান প্রাইম। আবার এটার জন্য জেনারেটিং ফাংশন দিয়ে স্টার্ট করব। জেনারেটিং ফাংশন আমার কি আছে? 1 মাইনাস 2xz প্লাস z স্কয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ ইকুয়ালস টু সামেশন ওভার n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি z টু দি পাওয়ার n pnx। আবার এটাকে ডিফারেন্সিয়েট করব z দিয়ে, তাহলে মাইনাস হাফ বাইরে এলো, আর এখানে 3/2 হয়ে গেল, আর কি হলো? মাইনাস 2x প্লাস 2z। এই 2টা কমন নিয়ে 2টা কেটে দেবো, তাহলে আমার এখানে এই টার্মটা পড়ে থাকছে মাইনাস x minus z into 1 minus 2xz plus z square to the power 3/2। আর রাইট হ্যান্ড সাইডে এটাই রয়েছে, দেখো z দিয়ে ডিফারেন্সিয়েট করলে n equals to 0 to infinity summation n zn minus z to the power n minus 1 pn। ঠিক আছে, এই ইকুয়েশনটাকে আমি ইকুয়েশন 2 নাম দিলাম। এবার যে ইকুয়েশন 1 ছিল, মানে প্রথম ইকুয়েশনটা যেটা আমার জেনারেটিং ফাংশনটা, সেটাকে এবার আমি x দিয়ে ডেরিভেটিভ করব। x দিয়ে ডেরিভেটিভ করব। x দিয়ে ডেরিভেটিভ করলে দেখো কি হচ্ছে? মাইনাস এটা, এই টার্মটা দেখো মাইনাস হাফ 1 মাইনাস 2xz প্লাস z স্কয়ার টু দি পাওয়ার 3/2, এটা যেমন ছিল তেমন, কিন্তু এখানটায় আমার কি বেরোবে? মাইনাস 2z বেরোবে, কারণ একটাই x আছে। এইটা ডেরিভেটিভ হলে মাইনাস 2z বেরোবে। ঠিক আছে, তো মাইনাস 2z ইকুয়ালস টু, এবার দেখো এটা x এর রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে, তার মানে pটা যেহেতু আমার পলিনোমিয়ালটা যেহেতু x এর ফাংশন, পলিনোমিয়ালটা যেহেতু আমার x এর ফাংশন, তাই জন্য এখানটা আমার pn প্রাইম হয়ে গেল, আর zn যেমন ছিল তেমন থাকছে। এই যে ইকুয়েশনটা পেলাম, এটাকে একটুখানি গুছিয়ে লিখবো। গুছিয়ে লিখলে আমার এই টার্মটা আসছে z ইন্টু 1 মাইনাস 2xz প্লাস z স্কয়ার টু দি পাওয়ার মাইনাস 3/2 ইকুয়ালস টু সামেশন ওভার n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি z টু দি পাওয়ার n pn প্রাইম মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই x minus z, x minus z দিয়ে দু সাইডে মাল্টিপ্লাই করব, তাহলে z into x minus z 1 minus 2xz plus z square to the power minus 3/2 equals to x minus z summation over n equals to 0 to infinity z to the power n pn prime। এবার দেখো এই টার্মটা একটু চেনা চেনা লাগছে। এই টার্মটা আমরা একটা আগে বার করেছিলাম, x minus z 1 minus
2xz প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার -3/2। খেয়াল করে দেখো, এই দেখো আমরা বার করেছিলাম, এই টার্মটা বার করেছিলাম ওই জেনারেটিং ফাংশনটাকে জেড দিয়ে ডেরিভেটিভ করে, এই টার্মটা এসেছিল। তো এইটার রাইট হ্যান্ড সাইড কি ছিল? এটা ছিল সামেশন ওভার n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি n z টু দি পাওয়ার n-1 pnx। ব্যাস, এটাকে বসিয়ে দেবো, এই জিনিসটাকে এখানে বসিয়ে দেবো। দেখো বসাবার ফলে দেখো যে এই যে এটাকে আমি বসিয়ে দিলাম এখানটায়, তাহলে কিতে পাচ্ছি আমি z ইন্টু সামেশন ওভার n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি n ইন্টু z টু দি পাওয়ার n-1 pn ইকুয়ালস টু লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডটাকে দেখো ভেঙে দিয়েছি, একটা x সামেশন ওভার n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি zn z টু দি পাওয়ার n pn প্রাইম মাইনাস সামেশন ওভার n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি z টু দি পাওয়ার n+1 pn প্রাইম। ঠিক আছে, এবার আমি কি করব, এই ইকুয়েশন যে পেয়েছি এই ইকুয়েশনের মধ্যে, আচ্ছা আরেকটা কাজ করেছি, এই জেডটাকে আমি ভেতরে ঢুকিয়ে দিলে আমার এখানে z টু দি পাওয়ার n চলে আসবে। ঠিক আছে, z টু দি পাওয়ার n লেফট হ্যান্ড সাইডে চলে এলো। এবার আবার z টু দি পাওয়ার n এর কোফিসিয়েন্টস গুলোকে ইকুয়েট করো, ইকুয়েটিং দ্য কোফিসিয়েন্টস অফ z টু দি পাওয়ার n। এখানে একটা জায়গায় আমার z টু দি পাওয়ার n+1 আছে, তাহলে আমার এটা কি হয়ে যাবে, z টু দি পাওয়ার n pn-1 প্রাইম, তাই তো? এই জায়গাটা আমি এটা লিখতে পারবো যদি আমি n ইকুয়ালস টু n-1 করি। তাহলে যদি এবার তুমি কোফিসিয়েন্ট গুলোকে এক করো, তুমি দেখো যেটা দরকার তুমি পেয়ে যাচ্ছ, pn npn ইকুয়ালস টু xpn প্রাইম মাইনাস pn-1 প্রাইম। এটাই কিন্তু আমাদের সেকেন্ড রিকারেন্স রিলেশন, সেকেন্ড রিকারেন্স রিলেশন। ঠিক আছে, পেয়ে গেলাম, দ্বিতীয়টার প্রুফও হয়ে গেল। প্রুফগুলো দেখবে, প্রুফগুলো কিন্তু 3 নম্বরের প্রশ্নই আসতে পারে, যে কোনো প্রুফ। এই রেকারেন্স রিলেশনের প্রুফগুলো বোথ ফর জে মানে বেসেলস ফাংশন আর লেজেন্ডারি ফাংশন ইম্পর্টেন্ট, আর অর্থোগোনাল প্রপার্টিজ গুলো ইম্পর্টেন্ট, মানে অর্থোগোনাল প্রপার্টির প্রুফগুলো। এটা হচ্ছে থার্ড রেকারেন্স রিলেশনটা, থার্ড রেকারেন্স রিলেশন এটা 2n+1 pn equals to pn+1 prime minus pn-1 prime। এটা করার জন্য আমি কি করব, ফার্স্ট রেকারেন্স রিলেশনটা নিচ্ছি। এবার দেখো, এবার প্রথম দুটোকে তুমি ইন্ডিপেন্ডেন্টলি বার করলে, এরপর থেকে 3 নম্বর থেকে তোমাকে এবার অন্য রেকারেন্স রিলেশনটা ইউজ করে তোমাকে বার করতে হচ্ছে। ঠিক আছে, তো থার্ড রেকারেন্স রিলেশন বার করার জন্য তোমার ফার্স্ট রেকারেন্স রিলেশন লাগছে আর সেকেন্ড রেকারেন্স রিলেশনটা লাগছে। তাই জন্য বলেছিলাম ফার্স্ট আর সেকেন্ডটা ইম্পর্টেন্ট। এই যে ফার্স্ট রেকারেন্স রিলেশন ছিল এটা 2n+1 x into pn equals to n+1, আচ্ছা এটা জাস্ট উল্টে একটু ঘুরিয়ে লেখা রয়েছে, equals to pn plus n+1 pn+1 plus n pn-1। এইটাকে আমি x দিয়ে ডিফারেন্সিয়েট করব, তাহলে আমার দেখো এখানে কি হচ্ছে 2n+1 pn, এই x টা আউট হয়ে গেল, তারপরে 2n+1 x টাকে রেখে pn প্রাইম বসালাম, এটাকে মানে uv করে ইন্টিগ্রেশন করে ডিফারেন্সিয়েশন করেছি, u ইনটু v ফর্মে ডিফারেন্সিয়েট করেছি, দুটো টার্ম বের হলো। লেফট হ্যান্ড সাইডকে যদি করি, তাহলে এখানে শুধু মানে দুটো পলিনোমিয়াল আছে, তাহলে তাদেরই প্রাইমটা হয়ে যাবে n+1 pn+1 প্রাইম প্লাস n pn-1 প্রাইম। ঠিক আছে, এইটাকে আমি ইকুয়েশন 1 নাম দিলাম। সেকেন্ড রিকারেন্স রিলেশনটা নিলাম npn ইকুয়ালস টু x pn প্রাইম মাইনাস pn-1 প্রাইম। এইটাকে আমি xpn প্রাইমের ফর্মে লিখছি, মানে xpn প্রাইমটাকে আগে নিয়ে এসে লিখছি, এটাকে আমি ইকুয়েশন 2 নাম দিলাম। এবার 1 আর 2 কে আমি জাস্ট কম্পেয়ার করব না, 1 আর 2 কে ইউজ করব, মানে 2 কে মানে এই দেখো xpn প্রাইম যেটা আছে সেটাকে আমার এখানে কোথাও আছে, এই দেখো xpn প্রাইম আছে 1 এর মধ্যে, এইখানটায় বসিয়ে দেব, এই ভ্যালুটা এখানটায় বসিয়ে দেব, বসিয়ে দিয়ে জাস্ট আমাকে এরপর নরমাল সিম্পলিফাই করতে হবে। নরমাল সিম্পলিফাই করতে হবে, যতগুলো সেম টার্ম আছে মানে যতগুলো pn আছে তাদেরকে এক করো, দেখো এখানে একটা pn আছে, এখানে একটা pn আছে, এদেরকে এক করো, যতগুলো pn-1 আছে তাদেরকে এক করো, এই যে pn-1 আছে তাদেরকে এক করো করে, আচ্ছা খেয়াল রাখবে যে এই জিনিসটাও গুণ হচ্ছে সবার সাথে, তো এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এরম করে সিম্পলিফাই করে তুমি শেষে তোমার থার্ড রেকারেন্স রিলেশনটা বেরিয়ে আসবে, 2n+1 pn equals to pn+1 prime minus pn-1 prime। ঠিক আছে,
এটা বেরোলো আমার থার্ড রিকারেন্স রিলেশন। এইটা হচ্ছে আমার ফোর্থ রিকারেন্স রিলেশনটা। fourth recurrence relation pn prime equals to xpn minus 1 prime plus npn prime npn minus 1 sorry xpn minus 1 prime plus npn minus 1। আচ্ছা এবার দেখো এখানে একটা মজার ব্যাপার আছে, ফার্স্ট আর সেকেন্ড রেকারেন্স রিলেশন লেজেন্ডারি পলিনোমিয়ালের ক্ষেত্রে তোমরা বার করছো হচ্ছে জেনারেটিং ফাংশন দিয়ে। প্রথমটাকে তুমি জেড দিয়ে ডেরিভেটিভ করছো, দ্বিতীয়টাকে জেড আর এক্স দিয়ে ডেরিভেটিভ করছো আর কম্পেয়ার করছো। এরকম ভাবে হালকা হালকা করে মাথায় রাখতে পারবে যে কি করতে হয়। থার্ডটাকে বার করছো তুমি 1 আর 2 দিয়ে, মানে ফার্স্ট রেকারেন্স রিলেশন আর সেকেন্ড রেকারেন্স রিলেশন ইউজ করে তুমি থার্ডটাকে বার করছো। ফোর্থটাকে বার করবে তুমি থার্ড আর 2 দিয়ে, মানে থার্ড রেকারেন্স রিলেশন ইউজ করবে আর সেকেন্ড রেকারেন্স রিলেশন ইউজ করবে। ফিফথটাকে বার করবে তুমি ফোর্থ আর 2 দিয়ে, মানে ফোর্থ রেকারেন্স রিলেশন ইউজ করবে আর সেকেন্ড ইউজ করবে। দেখো প্যাটার্নটা, ফার্স্ট রেকারেন্স রিলেশনটা আর সেকেন্ডটা হচ্ছে জেনারেটিং ফাংশন দিয়ে বার করছো। ফার্স্টেরটায় তোমাকে জেড দিয়ে ডেরিভেটিভ করতে হচ্ছে, সেকেন্ডটাকে তোমাকে জেড আর এক্স দুটো দিয়ে ডেরিভেটিভ করতে হচ্ছে। থার্ড রিলেশনটা তুমি 1 আর 2 দিয়ে বার করছো, ফোর্থ রিলেশনটা তুমি 3 আর 2 দিয়ে বার করছো, আর ফিফথটা তুমি 4 আর 2 দিয়ে বার করছো। তো দেখো ফোর্থ রিলেশনটা আমরা দেখবো। থার্ড রিকারেন্স রিলেশনটা বসাও। এই যে দেখো 2n plus 1 pn a equals to pn plus 1 prime minus pn minus 1 prime, এটাকে 1 দিলাম। সেকেন্ড রিকারেন্স রিলেশনটা নিলাম, সেটা হচ্ছে npn equals to xpn minus pn minus 1 prime, এটাকে আমি 2 দিলাম। দেখো 1 minus 2 যদি তুমি করো তোমার এই pn minus 1 prime দু সাইডে কেটে যাচ্ছে, কিন্তু তাহলে তোমার পড়ে থাকছে এই জিনিসটা 2 into 2n plus 1 minus n pn whole into pn equals to pn plus 1 prime minus xpn prime। এই যে ইকুয়েশনটা বেরোলো, এবার তোমাকে n এর জায়গায় n minus 1 বসাও, তুমি দেখো তোমার ফোর্থ রিকারেন্স রিলেশনটা বেরিয়ে যাচ্ছে। এটা কিন্তু বেশিক্ষণ লাগবে না, এটা 4 লাইনে বেরিয়ে গেল। pn prime equals to x pn minus 1 prime plus n pn minus 1। ঠিক আছে, তাহলে মাথায় রাখবে যে তুমি কি করছো, তুমি ফোর্থটা কি করে বার করছো, থার্ডটাকে নিচ্ছ, টুটাকে নিচ্ছ, থার্ড আর 2 কে মাইনাস করছো, n এর জায়গায় n minus 1 বসাচ্ছ, তুমি ফোর্থটা পেয়ে যাবে। তো এবার দেখো, যদি তোমার মেন আইডিয়া কাজ হচ্ছে তোমার রেকারেন্স রিলেশন গুলো মনে রাখা, যদি রেকারেন্স রিলেশন গুলো মুখস্থ রাখতে পারো তোমার কিন্তু ডেরিভেটিভ মানে সরি এই কি বলে এই ডেরিভেশন গুলো মনে রাখা কোনো ব্যাপার হবে না। কারণ জাস্ট তোমাকে মাথায় রাখতে হবে এই জিনিসটা যে ফোর্থটাকে বার করব কিভাবে, সেকেন্ড আর থার্ডকে দিয়ে, সেকেন্ড আর থার্ডকে মাইনাস করব, তারপর n এর জায়গায় n minus 1 বসাবো, বেরিয়ে যাবে। আর যদি তোমার রেকারেন্স রিলেশনটা মনে থাকে তাহলে অটোমেটিক আরামসে তুমি দেখছো যে মিল পেয়ে যাচ্ছ। তো রেকারেন্স রিলেশন গুলো মুখস্থ করতে হবে। এটা হচ্ছে ফিফথ রেকারেন্স রিলেশন। ফিফথ রেকারেন্স রিলেশন হচ্ছে -1 minus x squared pn prime equals to n pn minus 1 minus xpn। এটাকে তোমাকে বার করতে হবে বলেছিলাম ফোর্থ আর 2 দিয়ে। ফোর্থ রিলেশন নাও আর 2টাকে নাও, ফোর্থটাকে নাও, 2টাকে নাও। আচ্ছা এখানটা একটু ডিফারেন্স হবে, সেকেন্ড রিকারেন্স রিলেশনের সাথে তুমি x গুণ করছো, সেকেন্ড রিকারেন্স রিলেশনের সাথে তুমি x গুণ করছো, তারপর তুমি সেটাকে তুমি ফোর্থের সাথে মাইনাস করছো। এইটা একটা ডিফারেন্স আছে। আগেরটায় যখন তোমরা ফোর্থ রিকারেন্স রিলেশনটা বার করেছিলে তুমি থার্ড আর 2 কে ডাইরেক্ট মাইনাস করেছিলে, আর তারপর n ইনটু n এর জায়গায় n minus 1 বসিয়েছো। এক্ষেত্রে তোমায় করতে হবে কি, সেকেন্ড রিকারেন্স রিলেশনের সাথে তোমার একটা x গুণ করতে হবে, তাহলে এরকম একটা ইকুয়েশন পাচ্ছো। তারপর যেটা বেরোলো সেটাকে তুমি ফোর্থের সাথে, ফোর্থ রেকারেন্স রিলেশনের সাথে মাইনাস করো, তাহলে যা পাবে একটুখানি গুছিয়ে লিখলেই, মানে সিম্পলিফাই করলেই তুমি তোমার ফিফথ রেকারেন্স রিলেশনটা পেয়ে যাচ্ছ। জাস্ট প্রসেস গুলো মনে রাখতে হবে যে কি কাজ, কোনটার ক্ষেত্রে কার সাথে কাকে আমি কি করছি। ফিফথ রিলেশনের ক্ষেত্রে কি করবে খেয়াল করো আরেকবার, ফোর্থ নেবে, ফোর্থ রেকারেন্স রিলেশনটা নেবে, সেকেন্ডটা নেবে, সেকেন্ডের সাথে x গুণ করবে, তারপর সেটাকে ফোর্থ রিলেশনের সাথে মাইনাস করবে, সিম্পলিফাই করবে, তোমার ফিফথ রিলেশন বেরিয়ে যাবে। ঠিক আছে, তো খুব একটা কঠিন না আশা করি। কি ধরনের অঙ্ক আসতে পারে, এই ধরনের অঙ্ক আসতে পারে, জাস্ট এ মিনিট।
দেখো এরকম একটা প্রবলেম দিয়েছে, -1 থেকে 1 ইন্টিগ্রেশন x pn -1 dx, সেটাকে আমায় প্রমাণ করতে হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে 2n/4n - 1 স্কয়ার। তো নর্মালি বেশিরভাগ এরকম অঙ্কই তোমার ফার্স্ট রেকারেন্স লেসন দিয়ে হয়ে যাবে, বেশিরভাগ এরকম অঙ্ক ফার্স্ট রেকারেন্স লেসন দিয়ে আমার হয়ে যাচ্ছে। দেখো এইখানটায় একটা x pn টাইপের একটা ইকুয়েশন আছে। তো ফার্স্ট রেকারেন্স লেসনটা আমার কি ছিল যদি আমরা একটু মনে করি, আচ্ছা একবার দেখে নি প্রমাণটা আমায় কি করতে বলেছে দেখে নি, -1 থেকে 1 x সরি x pn -1 dx। 2n 4n স্কয়ার, ঠিক আছে, এটা আমাকে প্রমাণ করতে দিয়েছে 4n - 1। তো চলো কিভাবে স্যার বলছিলাম যে রেকারেন্স রিলেশনের ডেরিভেশন গুলো কত মার্কসের হবে? 3 মার্কস, 3 থেকে 4। আচ্ছা খুব কঠিন নয় কিন্তু এগুলো, মেন চাপ হয় একটা জায়গাতে, রেকারেন্স লেসন গুলো মুখস্থ করা। একবার তুমি যদি রেকারেন্স লেসন গুলো মুখস্থ করে রাখো পাঁচটাই, তারপর কিন্তু ডেরিভেশন করা কোনো ব্যাপার না, কিন্তু রেকারেন্স লেসন গুলো মুখস্থ করাটাই মেন প্রবলেম। এবার ওটাকে তোমাদের যেভাবে টেবিল মুখস্থ করতে ছোটবেলায় ওইভাবে মুখস্থ করতে হবে, একটা কিছু লিখে বারবার বলতে হবে বা যেভাবে মধ্যে কথা যেন মাথায় থেকে যায় জলের মতো। আচ্ছা তাহলে এবার আমরা এখানটায় কি করব, দেখো বেশিরভাগ গুলোই আমার ফার্স্ট বা সেকেন্ড দিয়ে হয়ে যাবে, ফার্স্ট বা সেকেন্ড রিলেশন দিয়ে হয়ে যাবে, আর অবভিয়াসলি অর্থোগোনাল প্রপার্টিটা ইউজ করতে হবে। তো ফার্স্ট রেকারেন্স রিলেশনটা আমার কি ছিল যদি খেয়াল করি, আমার ছিল হচ্ছে এইটা n+1 pn+1 equals to 2n+1 x pn minus n pn minus 1, এটা ছিল আমার ফার্স্ট রেকারেন্স রিলেশন। আর এইটারই সেকেন্ড ফর্মটা আমার কি হবে, npn যেটা আমি n-1 বসিয়ে পাবো সেটা ইকুয়ালস টু 2n-1 x pn-1 minus n-1 pn-2। এটাকে ইকুয়েশন 1 নাম দাও, এটাকে ইকুয়েশন 2 নাম দাও। তুমি দেখো আচ্ছা ঠিক আছে দরকার নেই, 1 2 করার দরকার নেই, এটাই থাকুক। দেখো এইখানটায় দেখো একটা xpn টার্ম আছে আর এখানে একটা xpn টার্ম আছে, দেখো x pn-1 টার্ম আছে। তাহলে তোমাকে কি করতে হবে, এবার এই যে ইকুয়েশনটা পেয়েছি আমার সেকেন্ড ফর্ম যেটা এটাই আমায় কি করতে হবে, সেকেন্ড ফর্মে বোথ সাইডে মাল্টিপ্লাই বাই pn, বোথ সাইডে আমি মাল্টিপ্লাই করব pn দিয়ে, তাহলে আমার কি থাকছে npn স্কয়ার ইকুয়ালস টু 2n-1 x pn-1। এবার দেখো মজার ব্যাপারটা হচ্ছে আমরা এই টার্মটা পেয়ে গেলাম x pn-1, x pn-1 টা পেয়ে গেলাম মাইনাস n-1 pn-2। এবার ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেট ফ্রম -1 to +1, -1 to 1। আচ্ছা nটা বাইরে নিয়ে যাই, pn square dx equals to 2n+1 টা বাইরে নিয়ে গেলাম, 2n-1 টা বাইরে নিয়ে গেলাম,
ইন্টিগ্রেশন -1 to 1 দেখো লেফট হ্যান্ড সাইড এটা দেখো এটাই আমায় বার করতে বলেছে খেয়াল করে দেখো এটাই বার করতে বলেছে মাইনাস n-1 integration -1 to 1 pn-2 dx ঠিক আছে একটু ছোট করে দিই সুবিধা হবে দেখতে এবার আমাকে বলো n এইটা কি হবে pn স্কয়ার -1 ইন্টিগ্রেশন -1 to 1 pn স্কয়ারটা কি হবে অর্থোগোনাল প্রপার্টি বলেছিলাম মনে আছে -1 to 1 ইন্টিগ্রেশন pn স্কয়ার dx এটা কি হয় 2/2n + 1 হয় কি না হ্যালো কানেকশন আছে তো হ্যাঁ স্যার আচ্ছা এইটা যেমন আছে তেমন রাখবো x যেহেতু এটা আমি বার করতে বলেছে এটাকে আমি ওড়াবো না আচ্ছা এবার আমার বলো তো লেফট হ্যান্ড সাইড এইটা কি হবে মাইনাস পরের পার্টটা কি হয়ে যাবে এই টার্মটা কি হবে বলো তো এইটা কি হবে pn আর pn-2 সেম না আলাদা pn আর pn-2 সেম না আলাদা n তো n-2 নয় তাই তো এই জায়গাটা বুঝতে পারছো এই জিনিসটা মনে আছে তো -1 থেকে 1 pn dx এটা 0 হবে যদি m not equals to n হয় তো খেয়াল করে দেখো এখানটায় pn আছে আর pn-2 আছে দুটো তো আলাদা তাহলে এই পার্টটা 0 হয়ে যাবে না এই পার্টটা 0 হয়ে যাবে তো বোঝা গেল এই পার্টটা 0 হয়ে গেল তাহলে আমার কি পড়ে থাকলো এবার তুমি দেখো এটা আমার জাস্ট এইটাই দরকার লেফট হ্যান্ড সাইডটাকে তুমি নিয়ে যাও ইন্টিগ্রেশন -1 থেকে 1 x pn-1 dx equals to 2n টা থাকছে এইটা যদি নিচে নাবে এটার সাথে গুণ হয়ে যায় তাহলে কি হবে 4n স্কয়ার -1 হবে এটাই চেয়েছিল এটাই চেয়েছিল ঠিক আছে হয়েছে এটা ধরো এইটা আর একটা প্রবলেম এটাকেও তোমরা ফার্স্ট রিলেশন দিয়ে করতে পারবে ফার্স্ট রিলেশনের সেকেন্ড ফর্ম দিয়ে ফার্স্ট রিলেশনের সেকেন্ড ফর্ম নাও শুধু দেখো এখানটায় তফাৎটা কি আছে এখানটায় ফার্স্ট রিলেশন যেটা আছে ফার্স্ট রিলেশনটা হচ্ছে এইটা n-pn equals to 2n-1 x pn-1 minus n-1 সেটা আমার কি দেবে n-1 pn-2 এই ইকুয়েশনে এবার দেখো তোমার এই ইকুয়েশনে একটা তোমার দরকার pn-1 একটা পাচ্ছ এই দেখো pn-1 একটা পাচ্ছ এটা ঠিক আগের ইকুয়েশনের মতোই তোমার এটা pn+1 লাগবে pn+1 এর জন্য তুমি কি করো এই ইকুয়েশনে n এর জায়গায় n equals to 2 বসাও তাহলে দেখো আমার এরকম ইকুয়েশনটা দাঁড়াচ্ছে 2n+2 pn+2 সরি n+2 p of n+2 equals to 2n+3 x pn+1 minus n+1 pn এই যে দুটো ইকুয়েশন বেরোলো তাদেরকে গুণ করো আর তাদেরকে গুণ করে তুমি
ইন্টিগ্রেশন করো -1 থেকে +1। আমি এটা কমপ্লিট করিনি, তোমরা এটা করো তো। এই দুটোকে গুণ করো, এই দুটো ইকুয়েশন লেখো আগে। এটা হচ্ছে ফার্স্ট রেকারেন্স রিলেশনের সেকেন্ড ফর্মটা, সেকেন্ড ফর্ম অফ ফার্স্ট রেকারেন্স রিলেশন। বেশিরভাগ অঙ্ক এটা থেকেই আসবে। npn equals to 2n minus 1 x pn minus 1 minus n minus 1 p n minus 1। আর তারপর এই একই জায়গায় n equals to 2n plus n equals to n plus 2 সেটা বসাও, বসালে তুমি এই ইকুয়েশনটা পাবে। n plus 2 pn plus 2 equals to 2n plus 3 x pn plus 1 minus n plus 1 pn। এই 1 আর 2 কে গুণ করলে তোমরা দেখো এই যে এই দুটো টার্ম যদি গুণ হয়ে যায়, এই দুটো টার্ম গুণ হলে কিন্তু তুমি এই পার্টটা পেয়ে যাচ্ছ। দেখে রাখো, এই পার্ট x স্কয়ার pn plus 1 pn minus 1 এই দুটো টার্ম গুণ হলে পেয়ে যাচ্ছ। বাকিগুলোকে তুমি এক সাইডে করো, করে বা তুমি এক কাজ করো, ইকুয়েশন 1টাকে তুমি এইটার টার্ম এটা রেসপেক্টে নিয়ে আসো, মানে এইটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাও, বাকি সবাইকে রাইট হ্যান্ড সাইডে রাখো। ইকুয়েশন 2টাতে এইটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাও আর বাকি সবগুলোকে রাইট হ্যান্ড সাইডে রাখো। রেখে তারপর তুমি দুটোকে গুণ করো, তুমি গুণ করে কি করো, ইন্টিগ্রেশন করো -1 থেকে 1। দেখো তুমি এই উপরের জিনিসটা আসছে কিনা, দেখো এই উপরের জিনিসটা আসছে কিনা, দেখা যাচ্ছে? আমি একটু ছোট করে দিলাম। হ্যাঁ, এবার দেখা যাবে। এই দুটো ইকুয়েশন করে তুমি চেক করো এই উপরেরটা আসছে কিনা, করে আমায় বলো হচ্ছে কিনা।